বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ ছবি নিয়ে। তো সাকিব খানের দরদ ছবি নিয়ে একটা আপডেট কিন্তু উঠে আসছে, সেটা হলো সাকিব খানের দরদ কিন্তু 15ই নভেম্বর আমরা জানতে পারছিলাম যে দরদ ছবিটা একটা প্যান ইন্ডিয়ান ছবি হতে চলেছে এবং এই ছবিটা 15ই নভেম্বর রিলিজ। কিন্তু এখন যে রিপোর্টটা উঠে আসছে সেটা হলো 15ই নভেম্বর এই ছবিটা কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করছে না, এবং এই ছবিটা রিলিজ করবে সেটারও কিন্তু ডেট ঠিক করে দেওয়া হয়েছে। সেটা কত তারিখ সেটাও আপনাদের জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এটা আমাদের কাছে একটা খুব খারাপ বা কষ্ট লাগছে, বাট একদিক দিয়ে মানে মেকাররা কী ভাবনা চিন্তা থেকে এটা পোস্টপোন করেছে সেটা আমরা জানি না। তবে এখন যদি দরদ ছবিটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ করে খুব একটা যে লাভজনক অবস্থা করবে তার কারণ আমি বলছি, কারণ এই মুহূর্তে কিন্তু দরদ নিয়ে কিন্তু আমাদের মার্কেটে কিন্তু খুব একটা হাইপ নেই, বা খুব একটা যে বাজার গরম রয়েছে দরদ নিয়ে সেটা কিন্তু নেই। এটা পরিষ্কার কথা বলতে, হয়তো ছবিটা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করলে কালেকশন হয়তো বিশাল কিছু করবে না, এটা পরিষ্কার ফ্যাক্ট। এবার জানি এটা কথাটা শুনে হয়তো অনেক সাকিবিয়ানরা রাগ করতে পারে আমার উপর, কিন্তু আমি এটা পুরো সত্যি রিয়েলিস্টিক কথা বলছি, যে যেটা সত্যি কথা, যে এই মুহূর্তে কিন্তু দরদ নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুব একটা বেশি হাইপ নেই। এবার এখনও দু সপ্তাহ যেহেতু সময় রয়েছে, তাহলে গানগুলোর মধ্যে যদি ঠিকমতো এলিমেন্ট থাকে তাহলে একটা কিছু অডিয়েন্স কিন্তু তৈরি হবে, এবং সেটা যখন দু সপ্তাহ পর আসবে তখন কিছু একটা অডিয়েন্স বেস কিন্তু আসবে। তবে সমস্যা কি জানেন, সমস্যা হচ্ছে এই ছবিটা যখন আসছে তার এক সপ্তাহ পরে রিলিজ করছে পুষ্পা 2। অর্থাৎ পুষ্পা 2 নিয়ে আমাদের ভারতবর্ষে কী পরিমাণ ক্রেজ রয়েছে সেটা বলার আক্ষেপ রাখে না, যে পুষ্পা 2 কী লেভেলের ক্রেজ নিয়ে আসতে চলেছে। তো পুষ্পা 2 এর আগে যা ছবি থাকবে সেটা তার আগে পর্যন্ত বিজনেস করবে, এবং পুষ্পা 2 এলে সেই ছবিটার বক্স অফিসে এলে সেই ছবির কালেকশন করা খুবই অসম্ভব যে কোনো ছবির ক্ষেত্রে। তো সেই কারণে আমি জানি না যে এইখানে কিন্তু একটা ভুল হলো না ঠিক হলো সেটা আমি তো ঠিকঠাক বুঝতে পারছি, কারণ আমার মনে হচ্ছে একবার মনে হচ্ছে ঠিকঠাকই আছে, যে একটু প্রমোশন যদি ঠিকঠাক করে তাহলে ইন্ডিয়াতে একটু কালেকশন করতে পারে। আবার এক সময় মনে হচ্ছে না ভাই এক সপ্তাহ পরে তো আবার পুষ্পা, যদি পুষ্পা আসছে তাহলে তো সেখানে তো সপ্তাহ পর আর কালেকশনটা মনে হয় না আর এগোবে বলে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোনটা কী হয়। তবে এটুকু বলতে পারি, এই ছবিটা রিলিজ হচ্ছে না, 2 সপ্তাহ পর রিলিজ হচ্ছে। ছবিটার রিলিজ ডেট হচ্ছে 29শে নভেম্বর কিন্তু ছবিটা আমাদের এখানে রিলিজ করছে। এবার অনেকে বলছে এই যে তুফান যেমন 2 সপ্তাহ পর রিলিজ হলো, সেরকম দরদও রিলিজ হচ্ছে 2 সপ্তাহ পর। এবার দেখুন, অনেকে বলছে পাইরেসি। দেখুন, পাইরেসি হোক আর যাই হোক, যখন দেখবেন যে একটা ছবি পাইরেসি হচ্ছে, পাইরেসি কোন ছবিটার হয় জানেন? এটা ভালো করে বুঝে, পাইরেসি কোন ছবিটার হয় জানেন? সবচেয়ে তাড়াতাড়ি যেই ছবিটার ডিমান্ড থাকে, যে ছবিটা মানুষ দেখতে চায়, সেই ছবিটারই পাইরেসি হয়। অন্য কোনো ছবি খুব একটা পাইরেসি হয় না, তবে পাইরেসি হলেও সেটা সময় লাগে, সেটা অতটা। এবার দেখুন, এই কারণে যদি দরদ ছবির ডিমান্ড থাকে তবে দরদ ছবির পাইরেসি হবে। দরদ ছবি যদি মানুষজন দেখতে চায় তবেই কিন্তু পাইরেসি হবে। তার কারণ হচ্ছে একটাই, এবং পাইরেসি হওয়ার পরেও যে ছবিতে বক্স অফিস কালেকশনে ড্রপ আসে এটা কিন্তু ভুল কথাবার্তা। যারা সিনেমা হলে যারা সিনেমা হলে দেখার, তারা অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখবে, আর যারা সারা জীবন পাইরেসি করে দেখে এসছে তারা পাইরেসি করেই দেখবে। তো এটা ভাবার মতো কিছু নেই যে দেখুন এটাই হলে এটা ভুল হয়ে যাচ্ছে, এটা হলে ঠিক হয়ে যাচ্ছে, এটা পুরো ভুলভাল চিন্তাভাবনা। তবে সত্যি কথা বলতে গেলে রিলিজের সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবির প্রমোশন নিয়ে অনেক ঘাটতি ছিল, যেই কারণে এখন রিলিজটা এই টাইমে হলেও আমার মনে হচ্ছে খারাপ, বা ওই টাইমে হলেও খারাপ। তো তোমাদের জানি না, তো আমি জানালাম যে ছবিটা মোটামুটি 29শে নভেম্বর আসতে চলেছে। তোমরা কতটা এক্সাইটেড ছবিটা নিয়ে জানিও, আর আমি এই ছবিটা 29শে নভেম্বরই দেখবো, এবং তোমাদেরকে অবশ্যই জানাবো ছবিটা আমার কেমন লাগলো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিও।